হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইপসন L3250 প্রিন্টারটি। আপনাদেরকে দেখাবো আজকে যে প্রবলেমটি। দেখুন, প্রিন্টারটি প্রথমে আমরা অন করছি। অন করার পরে প্রিন্টারটি কিন্তু প্রসেসিং হচ্ছে। পেপার জাম অ্যান্ড সেটিং সিগন্যাল, এই যে প্রবলেমটি, এই প্রবলেমটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এটাকে ঠিক করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু কোনো প্রকার সমাধান হচ্ছে না। তো আপনারা একটু ধৈর্য দিয়ে দেখতে থাকুন প্রিন্টারটি কীভাবে সমাধান করা যায়। যেহেতু এটা সেটিংয়ের সমস্যা, যার কারণে আপনার প্রিন্টারটি কীভাবে সমাধান করা যায় সেটাকে আপনাদেরকে দেখাবো। এই প্রিন্টারটি প্রবলেম হচ্ছে আপনার সেন্সর কেবল, হেডের সাইডে যে সেন্সর কেবলটি আছে, এই সেন্সর কেবলটি প্রবলেম, যার কারণে এই যে পেপার জ্যামের যে সিগন্যালটা আসতেছে এটা। তো আমরা এই যে পেপার জ্যামের যে সেন্সর কেবলটি আছে রেবন, এই রেবনটি চেঞ্জ করার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো আমাদের সাথে থাকুন। দেখুন বন্ধুরা, আমরা পেপার জ্যামের যে সিগন্যালের সমস্যা আছে সেটা আপনার কোনো সেন্সর থেকে হচ্ছে কিনা বা কোনো রেবন থেকে হচ্ছে কিনা, এটা আমরা দেখানোর জন্য আপনাদেরকে প্রিন্টারটি এক সাইড খুললাম। মাদারবোর্ড সাইডে খোলার পরে আমরা বিভিন্ন রকমের সমস্যা সমাধান দেখতেছি যে আসলে এটা হচ্ছে কিনা বা হবে কিনা। এই যে রেবন আছে, এই রেবনটা প্রবলেম মূলত। তারপর আমরা একটু চেষ্টা করি যে আসলে প্রিন্টারটি কোনো সমাধান করা যায় কিনা। তো বন্ধুরা দেখুন, ইপসন L8050 প্রিন্টারটি যে নিউ একটা প্রিন্টার, এটা হচ্ছে বাজারে নতুন আসছে। তো বিভিন্ন রকমের সেন্সার কেবল, তারপর হচ্ছে যে এই যে আনুষঙ্গিক, এগুলো খুব নিউ স্টাইল। যেগুলো দেখুন, পেনিয়ামের এই যে বেলটা দেখুন, তারপর সেন্সর কেবলগুলো দেখুন, সেন্সর রেবনগুলো দেখুন, বিভিন্ন মাদারবোর্ডটি দেখুন, পাওয়ার বোর্ডটি দেখুন, ব্লুটুথ ডিভাইস আছে একটা, ওয়াইফাই আর কি, ওয়াইফাই সাইট আছে বিভিন্ন রকমের, যার কারণে এর ফাংশনগুলো অনেক। তো এই ফাংশনগুলোকে আমরা প্রতিটা জায়গায় আপনার হচ্ছে গিয়ে টুকুটাকি আপনার হচ্ছে কাজ করছি। তারপরে প্রিন্টারটি অন করলাম। অন করার পরে হচ্ছে দেখি তার সিগন্যালটি কোনো প্রকারে যায় কিনা। এই প্রিন্টারটি আমরা কাস্টমারের তো এই প্রিন্টারটি আপনার সার্ভিস স্থানে আমরা প্রিন্টারটি খুব তাড়াতাড়ি আর এই সমস্যা এটা খুব তাড়াতাড়ি আপনি পেপারটা দেবেন, সেখানে একটা সেন্সার আছে সেন্সারটি আর কি, পেপারটির একটা সেন্সার আছে, সেন্সারটিকে আমরা দেখতে থাকুন। ময়লা পড়ার কারণে আমরা যে কাজগুলো করতেছি আসলে। তো আমরা L805 প্রিন্টার বলছি, দেখুন এটা হচ্ছে সফটওয়্যারটা এক্সপায়ার পাসগুলো সেন্সার অ্যাভেলেবল না, যার কারণে
আমরা আপনাদেরকে আমরা খুলে দেখবো আসলে আলাদা আলাদা করে কোনো কিছু কোনো সমাধান আসে কিনা, যে এটা চেঞ্জ করলে এই সমস্যার সমাধান হবে। তারপরও চেষ্টা করতেছি। বন্ধুরা, আমরা পরিষ্কার করে দেখতেছি যে আসলে এই সমস্যাটি সমাধান হয় কিনা। যদি এটা পরিষ্কার করার পরে যদি কোনো সমস্যার সমাধান হয় তাহলে আমরা সাকসেসফুল হব। দেখুন সুন্দরভাবে আমরা জিনিসটা পরিষ্কার করতেছি। আমরা এটাকে প্রায় একটু খুলে পরিষ্কার করি। খুলে পরিষ্কার করার পর খুলে পরিষ্কার করার একটু চেষ্টা করতেছি আমরা। এবারে আমরা প্রিন্টারটি আবার প্রসেসিং করি। না কিবোর্ড চেঞ্জ করলে হয়ে যাবে। আইসি নিয়ে নাও কিবোর্ডের সমস্যা হবে কি? কিবোর্ড নিয়ে নাও কিবোর্ড তিন দিন বলা হলো এই রানটেক পরিস্থিতি ছিল দুটো দিয়ে শুনলাম যে আমার এটা আসতেছে কেন। তোমার বলতেছে যে আপনার ওই কিবোর্ড ঝামেলা অরিজিনাল কিবোর্ড যদি লাগান 2600 করবে। আইসি সমস্যা না, যেটা বললো আপনি এরকম কিবোর্ডের লাইনটা ছাড়াই দিলেন একটু বলেন। এটা বিষয় না হবে ভালো হাজার ইউজ হয়ে যাচ্ছে। ঠিক আছে Here we go. Bagus. Bro, bye. Bro. Hey. Mana sama dia? Mau lagi nasi belum? Itu boleh nih. Ini boleh nih phone di. দাঁড়াও আগে কিবোর্ডের লাইনটা কানেকশনটা ছেড়ে ছাড়াই দিবি।
হ্যাঁ বলুন।